হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন, কি অবস্থা সবার? প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এদিকে ছেলের বায়না, ছেলে মাংস খাবে, ছেলে বিরিয়ানি খাবে, তাই কিন্তু ছেলের জন্য এই যে মাংস রান্না করা। রাত এখন 11টা, তারপরও কি করব, ছেলের বায়না তো পূরণ করতেই হবে। সমস্ত কাজ কমপ্লিট করে আবার চলে আসলাম ছেলের জন্য এই যে কবুতরের কোরমা রান্না করার জন্য। তো আমার ছেলের যখন যাই বায়না করে আমার সবই পূরণ করে দিতে হয়। বলেন তো, আমার তো একটি মাত্র কলিজা, তাই। আর এদিকে এই যে আমি কবুতরটা ভালো করে ছেঁকে তারপরে এই যে এদিকে কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কবুতরটা কিন্তু অনেক সুন্দর আছে, আর একটু পরও ছিল না, তাই আমার অনেক স্বস্তি হয়েছে। আমি তাড়াতাড়ি করে বেছে তারপরে কেটে নিচ্ছি। এদিকে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু আমি কিন্তু কেটে তারপরে এই যে বেটে নিচ্ছি। কি করব, একা সংসারের কাজ নিজের হাতেই সামলাতে হবে, দু হাত পাবো কোথায় বলেন তো। সব কাজ কমপ্লিট করে অফিসের কাজ শেষ করে বাসায় এসে বাসার কাজ শেষ করে এখন আবার চলে আসলাম রান্না বান্না করার জন্য। তো সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব সময় এই যে আমার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। আর এদিকে এই যে কবুতরের মাংসটাও কেটে নেব, আর এখানে কয়েকটা থালা বাটি ছিল, সবগুলো আমি ধুয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া কিন্তু আমাকে একটু খোঁচায়, সবসময় বলে যে তুমি কি পারবা একা একা সব কাজ করতে, মানে করবে না, তারপরে আমাকে অনেক কথা শোনাবে, আবার বিভিন্ন কথা বলবে। আর এদিকে এই যে আমার বাসায় কিন্তু শসা কিংবা টমেটো কিছুই ছিল না, তাই আপনাদের ভাইয়াকে পাঠিয়ে দিলাম একটু বাজারে শসা টমেটো এগুলো আনার জন্য। তো এগুলো গিয়ে নিয়ে আসলো, আর আমার কাজের ফাঁকে ফাঁকে আমি বাসাটা ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে যে বাসা ঝাড় দেওয়ার পর চলে আসলাম চুলায় রান্না করার জন্য। তো অবশেষে আমার কাজ কমপ্লিট করে আমি কিন্তু চলে আসলাম রান্না করার জন্য। মাশাআল্লাহ, দেখেন আমি কিন্তু এখন এই যে কবুতরের কোরমাটা রান্না করতেছি। জানি না কে কে কোরমা পছন্দ করেন, আমার ছেলের জন্য আমি কিন্তু এই কোরমাটা প্রায় রান্না করে থাকি। তো কোনো সময় কারোর সাথে শেয়ার করি না, আর আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। কোরমা রান্না করতে অন্য কিছু লাগে না, ঘরোয়াভাবে কোরমা রান্নার মজাই আলাদা। আর মাশাআল্লাহ, আমি এদিকে এই যে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এদিকে এই যে কী নিচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর এই যে তেঁতুল নিয়ে নিচ্ছি। আর কোরমা রান্না করতে কিন্তু অবশ্যই একটু তেঁতুল লাগবে, তেঁতুল দুধ, আর যদি দুধ কেউ নাও দিতে পারে নারিকেলের দুধ দিলেও হবে, কোনো সমস্যা নাই। আর এর দিকে যে একটুখানি তেঁতুল নিয়ে নিচ্ছি, আমি এখানে 2 কেজি তেঁতুল নিয়ে আসলাম। মাশাআল্লাহ, দেখেন। আর আমি 2 কেজি তেঁতুল নিয়ে আসলাম রমজানে, আমি কিন্তু তেঁতুলগুলা একটা ফলিতে রেখে দিয়েছি। আর এখন এই যে পটের ভিতরে নিয়ে নেব। আর এদিকে আমি দুধটা গোলা নিচ্ছি, এটা ছিল গুঁড়া দুধ, কেউ লিকুইড দুধও ইউজ করতে পারেন। মাশাআল্লাহ, আমার যখন কোরমাটা রান্না হয়ে গেছে তখন আমি একটু টক দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি দুধ। দুধটা একটু রান্নার পর পরে দিতে হবে, আর অনেকক্ষণ জাল করে নেবেন। আর এদিকে এই যে বিরিয়ানিটাও করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বোনটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।